কি হলো? হ্যাঁ, কথা করছেন না কেন আপনি? ওই ছোট হয়ে আমার এতগুলো কথা শোনালেন, আপনি চুপ আছেন কিসের জন্য? কি করব? হ্যাঁ, কি করব তোমার শুনি? তুমি জানো না উনি অন্যায়ের প্রশ্রয় দেয় না, আর উনি যে সব সময় আমার পক্ষে থাকে সেটাও তো তোমার জানার কথা। কি কই, তাই না? ওমা, এমন চুপ করে আছো কেন? কিছু কও, বুবুরে কও না কেন তুমি? আমি তোকে কার সাথেই নাই, কোনো কথা কব না। তুমি আঙ্গর কারোর সাথেই কথা কইবা না, তাহলে কথাটা কইবা কার সাথে? দুইটা বিয়ে করেছি সুখের আশায়, সুখ তো পালাম না, উল্টো কষ্টে ভরা। আমি সিদ্ধান্ত নিয়েছি আর একটা বিয়ে করবো। তোকে এই রং তামাশা আমার ভালো লাগে না, বুঝছিস? কি কইলেন আপনি? আপনি আরেকটা বিয়ে করবেন? কি সর্বনাশের কথা! দুইটা বিয়ে করছো, তাও আরেকটা বিয়ে করবা? তোকে কানে যাচ্ছে না? আমি তো বাংলায় বলতে, যে বাংলা বুঝিস নে। শোন, আমি আরেকটা বিয়ে করবো এই কারণে, বুঝছিস? তোকে রং তামাশা, সকালবেলা যখন বাইরে যাবো ঝগড়াঝাটি করিস, নাস্তা দেওয়ার খবর নাই। দুপুরে যখন বাড়ি পর আসি, মুখের দেওয়ার পানি দরকার, খাওয়ার দরকার, সেটা তো কোনো খবরই নেই, মারামারি শুরু করে দিয়েছিস। রাত্রিবেলা যখন আসি আইসের দিকে মারামারের ঠেলা রান্নাই করিস নি। এটা একটা ব্যাচেলার জীবন রে, বিবাহিত হয়ে ব্যাচেলার জীবন আমি পার করতেছি। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর একটা বিয়ে করবো। ওই বউ এসে আমার সেবা যত্ন করবে, আর তোরা দুজনে মারামারি কাটাকাটি করবি, ঠিক আছে? হায় হায়, কি করে গেল? বুবু, শোনো, আমার মনে হয় কি ওনারা না ওনার অত্যাচার করাটা ঠিক হইব না। আমরা এখন থেকে উনি যা চাই তাই করুন, তাইলে যদি এই তৃতীয় বিয়াটা আটকানো যায় আমার তো সর্বনাশ করে ফেলাইব। হ, তুই ঠিকই কইছিস। সব কিছু যদি ঠিক মতো পায় তাইলে আমার মনে হয় না তৃতীয় বিয়ে করবো। চলো এখন যে আমরা সব কিছু আগে গুছানো শুরু করো। চল। কিরে দোস্ত, তুই এত রাগান্বিত হয়ে কোনে যাচ্ছিস? কোনে আর যাবো, আর একটা বিয়ে করবো। কইস কি, তুই আবার বিয়ে করবি? হ্যাঁ, তাইলে আর কি করছি? ঘরে দুইটা বউ থাকতি, তুই আবার বিয়ে করবি দোস্ত? তোর এত হাউস বিয়ের কি কোনো সমস্যা আমার কাছে ক। শোন, পুরুষ মানুষ শান্তির জন্য যা খুশি তাই করে। ঘরে দুইটা বউ, এই দুইটা বউ থাকতে আমার অশান্তিতে বসবাস করা লাগে, তাই শান্তি চাচ্ছি, বুঝছিস? তুই যেহেতু শান্তি চাস, তো দুইটা করেও শান্তি হচ্ছে না, তো আবার আর একটা কর। ওইরে ফেলা মুগ্ধ করলি তো হয় না, ঘরে দুইটা বউ আছে, তারা তো পারমিশন দিচ্ছে না। রাজি না হওয়াটাই তো স্বাভাবিক। কোনো বউ কি চায় যে তার বউ থাকতে আবার সতী না সুখ? শোন, রাজি হওয়ার মতো পরিবেশ বানা ফেল, তাহলে তো হয়ে যায়। পরিবেশটা কিরাম করে করবো কদিনই? তুই সেই পরিবেশই করতে পারছিস নি, তাই তো? তোকে একটা বুদ্ধি দিই, শোন। আজকে বাড়ি যাইয়া দুইটি বউকে সমানে খাম্বা দিয়ে পিটাবি। কয়দিন যদি এরকম সমানে পিটাতে থাকিস, তো তারা অশান্তির বেলায় এমনি তো বলবি যে আবার বিয়ে করে নিয়ে আসো, তোর রাস্তা ক্লিয়ার। ভালো পরামর্শ দিয়েছিস তো, পরামর্শটা এখন কবির মতো হয়েছে। এই ব্যাচেলার লাইফ আর ভাল লাগছে না, বুঝছিস? আজকে বাড়িতে যায়নি, এমন পিটাবো না, কিরাম করে পিটে খালি খবরটা পাবি। চোখ বন্ধ করে পিটাবি দোস্ত, ঠিক আছে? তাহলে আমি গেলাম। ওকে। এই বকুল, এই ঝিনুক, এই করে তোরা, এই কোথায় তোরা? কি হয়েছে? চিল্লাইতেছেন কিসের জন্য? কিছু লাগবো? চিল্লাইতেছি কি সাধে? আমি যে বাড়ির পরে আসছি, আসার পরে যে পানি, তারপরে মুখ ধরি, এগুলো কই? হ্যাঁ, তোরা কাছে মারবে একটা। এই যে আমি বালতি মগ পানি সব নিয়ে এসেছি, কি হয়েছে? বালতি পানি মগ দিয়েছি, এই গামছা কোনে যেটাতে মুখ মুছুন। বাবু, গামছা গামছা। শান্ত হও। গরম থেকে আইসো, মাথাটা মনে হয় গরম হয়ে গেছে। এটাতে আমি কি করবো? এটাকে পূজা করুম রে। এই রাখ রাখ। রাখো, শুনো, তুমি একটু আসো তো, এনে বসো, আমরা আজকে থেকে তোমার হাত মুখ ধুয়ে দেবো। কি কর? আচ্ছা দে, ধোয়া দে। আয়, আজকে থেকে তোমার হাত মুখ কিচ্ছু তোমার ধুইতেই না, সব আমি আর বাবা ধুয়ে দিবো। দাও দাও দাও। আমি ধুয়ে দিতেছি। দে দে দে। রুই
রোদের মধ্যে বাইরে কাজ করে মাথাটা গরম হয়ে গেছে, তার জন্য তো এমন করতেছো। এই কি রান্না করেছিস আজকে? আজকে আপনার পছন্দের রুই মাছ রান্না। এই রুই মাছ রান্না করছিস না? আমি খাতি খাতি মুরগি আর রুই মাছ রান্না করেছিস। আহা তুমি রাগ করতেছো কেন? আমি তোমার লেগে মজা করে মুরগি রান্না করছি। শোনো, বুবু তোমার লেগে রুই মাছ রান্না করছে আর আমি মুরগি রান্না করছি। তুমি যদি রুই মাছ দিয়ে না খাও, না খাইবা, আমি সুন্দর করে মুরগি দিয়ে তোমার লেগে ভাত বাড়তেছি, ঠিক আছে? তুমি আসো, চলো তাড়াতাড়ি ভাত চলো। ব্যাপারটা কি? এই শালির বিটিটা পাল্টায় গেল কিরাম করি? আগে তো পানি তো দূরের কথা, কিচ্ছু দিত না, চালিপারে দিত না, এখন দেখতেছি হাত পা ধোয়া দিচ্ছে। সব কিছু আগে রেডি, চালাকি করিস না। ইস, মাইটটা দিতে পারলাম না রে। বিয়ে করবো কিরাম করে? এই ব্যাচেলার লাইফ আর ভাল লাগতেছে না, মানে বিবাহিত ব্যাচেলার লাইফ। এই এই তাড়াতাড়ি ভাগ ভাগ। ধরেন মাছের মাথাটা নেন। এই মাছের মাথা। আচ্ছা থাক, আমি মুরগি দিতেছি। বুবু ভুল করে দিয়ে দিছে, বুবু কইলো না ও মাছ খাইবো না। অল্প দাও। হয়েছে হয়েছে, আগে টেস্ট করে নিই। আমি খাওয়াই দিই। খাওয়ার লাগবে না, আমি নিজ হাতে খাও। কইছো সেটাই মেলা। মুরগি রাখছস ঝাল পানি, তরকারিতে ঝাল হয় না কিনের জন্য? তুমি এটা কেমন কথা কইতেছো? তুমি না জাল পছন্দ করো না, তুমি জাল পছন্দ করো না দেখে তো আমি তরকারিতে জাল দিই নাই। আমি পছন্দ করি না তোর কইছে। আজকে আবার ঝাল খেতে ইচ্ছা করতেছে, নিজে ধরে জাল দেয়। তো আপনার ঝাল খাইতে ইচ্ছা করতেছে, আপনি কইবেন তো, না করলে বুঝুন কেমনি? ক লাগবে, এই তো সংসার। হ্যাঁ, এত বছর সংসার করছো, ভাব বোঝো না আমি কি চাই? এটা তুমি কেমন কথা কইতেছো? হ্যাঁ, আমরা তোমার লগে এতদিন যাবৎ সংসার করতেছি, আমরা যদি তোমার মনের কথা না বুঝি, মুখের কথা না বুঝি, তাহলে কালকে যে মায়েরা বিয়ে করে নিয়ে আইবা, নতুন মেয়ে 2 দিনই তোমার মনের কথা বুঝা যাইব খুব না? বুঝবই তো, সেরকম দেখে বিয়ে করুন। হ যান, যাই পরি বিয়া করেন গা। ওই পরি কি দেখা যায়? পরি দেখে বিয়ে করতে পারো? আসলে তুই তো আবার ভালো চাস না, মরণ চাস। এই কথা আপনি কইতে পারলেন? আমি আপনার মরণ কেমনে চামু? তুই এখনই তো করলি পরি বিয়ে করা মানে কি? অদৃশ্য, অদৃশ্য দিন আমি বিয়ে করতে যাবো। আমি তো কইছি। চুপ থাক, আর কথা বলা করে সবাই গেছে। আমি আর একটা বিয়ে করবো, খারাপ তবে এগুলো কিছুই খাবো না, আর খাবো না। খাওয়া স্বাদ মিটে গেছে, এই বিবাহিত ব্যাচেলার লাইফ আর ভালো লাগতেছে না। তোরা খা, খাওয়ার রেখা যাও না, শুনো। খা তোরা। যাই না, শুনে যান। খাবারটা থুয়ে গেল। বুবু, আর মনে হয় কোনো লাভ হইব না। আমরা যত যাই করি, ওর মাথা থেকে তৃতীয় বিয়ার ভূত ছড়াইতে পারবো না। ঠিকই কইছস, বিয়ার ভূত মাথার মধ্যে ঢুকছে, এখন আর তার কিছুই ভালো লাগবে না। এক কাজ করো, কামাল মামার একটা খবর দাও। কামাল মামা যদি কিছু করতে পারে। কামাল মামার খবর দিয়ে কি হইব? সে কিছু করতে পারবো তোর মনে হয়? করতে পারো আর না পারো, চেষ্টা তো করতেই হইব। চেষ্টা করতে তোর দোষ নাই। তুমি খবর দাও, নাকি আরেকটা সতীন চাও? আচ্ছা ঠিক আছে, দেখি কোনো পাই কিনা। যাও দেখো। তখন কিছু কইরা দেই নাই, তখনও দোষ, এখন কইরা দিতেছে তাও দোষ। এই বকুল, এই বকুল, জানো মামা? আরে তোমরা কই আমার? আপনি আসছেন? হ্যাঁ, তোমরা যেভাবে জরুরি তলব করছো, না এই উপায় আছে? আচ্ছা, যা শুনলাম তা কি সত্যি? মামা, সব কথাই সত্যি। আপনার ভাগ্নে শফিক ওর মাথার মধ্যে বিয়ার বাতি করছে। আহ, এই কুলাঙ্গারটা মানুষ এলো না। এত সুন্দর দুইটা চাঁদের মতো বউ থাকবার পরেও আবার কেউ বিয়ে করে? মামা, যেমনিই হোক তার মাথা থেকে বিয়ার ভূতটা নামাই তৈব, এই বিয়া যাতে না হয়। আরে ওর বিয়ে থামানোর জন্যই তো আমি আসছি। তাও ও কই গেছে? আর কই, বাজারে গেছে। আজ আসুক, ওরে আজকে আমি কবর দিব। কি কোন মামা আপনি এগুলা? হ্যাঁ কিছু হলে আমরা কি করব? আরে কবর মানে ওর মাথায় যে বিয়ের ভূত ঢুকছে সেইটাকে কবর দিব। ও তাইলে ঠিক আছে। আচ্ছা এখন কও তো, খাবারের কি ব্যবস্থা করছো? মামা, নিজে হাতে আমি আপনার লেগে 2টা মুরগি রান্না করছি, বুবু গরুর মাংস রান্না করছে, সাথে আবার ভর্তা, বাজি, ডাল সবই আছে।
আইটেম একটু কম হয়ে গেছে, ঠিক আছে, কষ্ট মষ্ট করে চালিয়ে নিবনি। পরের বেলায় কিন্তু আরো ভালো মন্দ কিছু করবা। মামা এখন আর কথা বাড়ায় না মামা, ঘরে চলেন, অনেক কথা আছে আপনার সাথে, চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা শফিক আসুক, দেখো ওর ব্যবস্থা আমি কি করি। হ্যাঁ ঠিক আছে। চলো। কি মামা, ও ভাইনা, কেমন আছো? আরে আসছি তো সেই রাত্রে, তা তোরে যে দেখলাম না। আমি আসছিলাম, ওটা কাজে ব্যস্ত আছিলাম। তা কি অবস্থা কও? খবর তো ভালো, কিন্তু এখানে এসে যা শুনলাম তুই এলে আরেকটা বিয়ে করতে চাইতেছস। হ্যাঁ, সেটা তো করতে চাচ্ছ। এ মামা, এই কথাটা তোমার কে ডাকলো? হ্যাঁ বুঝতে পেরেছি, ওই শয়তান দূরে বলেছে না, ওপরে পেটে কোনো কথা থাকে না, বুঝছো? আরে থাম, তুই যে বিয়ের ঘোষণা দিছস এটা গ্রাম যারা সবাই জানে। এখন আমারে ক, তোর মাথায় এই বিয়ের ভূতটা কিভাবে ঢুকলো? আরে আমি বুঝলাম না, এত সুন্দর দুইটা বউ থাকতে আবার কেন বিয়ে? কি আর কমু মামা, অশান্তি, আমার সংসারে অশান্তি। এই অশান্তি আর ভালো লাগে না, বুঝছো? মনে হচ্ছে একটা বিবাহিত ব্যাচেলারের জীবন। অশান্তি বলতে? অশান্তি কিছু দিনে বোঝো নাই? সারাদিন দুইটা মারামারি চুলাচুলি এগুলো করে। আমি যে সকালবেলা একটু নাস্তা খায় বাইরে যাবো, একজন স্বামী যে আছে তারা নাস্তা খায় বাইরে দিতে হবে, এটার কোনো খেয়াল নাই। দুপুরে একই দিন, রাইতেও একই দিন। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর একটা বিয়ে করব। আচ্ছা শোন, এখন থেকে ওরা আর ঝগড়াঝাটি করবো না, আর সকালে নাস্তাও ঠিক মতো পাবি। প্রবলেম সলভ। এমনভাবে করছো, তুমি নিজে মনে হয় নাস্তা বানাবা, এত তোমার গ্যারান্টি দেওয়া লাগবে না মামা। ওখানে তুমি কবে থেকেছিলাম? আমি বিয়ে করার পর থেকে চিনি, দেখতেছি না এতদিন তো ঠিক হয় নাই। এখন তুমি আসে তার সবাই গেছেছো, তুমি তার গ্যারান্টি নিচ্ছ। ওসব চলবে না মামা, বিয়ে আমি করবই। আরে ভাগনা, আমি তো বুঝতে পারছি, কিন্তু আমি কথা দিলাম এখন থেকে আর কোনো অশান্তি হবে না। ওরা তোর সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করবে, এবং সকালে এবং দুপুরের খাবার টাবার ঠিক মতোই পাবি। মামা তুমি বুঝতে পারতেছো না, এটা তো দিনের ঘটনা। রাইতের বেলা আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। এরা যা কায়দা কারখানা করে, মারামারি, সে কাটাকাটি, তুমি দেখলে মনে হবে যে এটা সিনেমার ফাইটিং চলতেছে, বুঝতে পেরেছো? তাহলে বোঝো আমি কোন জায়গায় আছি, আর তুমি আমার গ্যারান্টি দিচ্ছ। শোনো, তুমি সব সাফাই গাইতে আসো না, তুমি আইসো, বাড়িতে থাকো, খাও দাও, ঘোরো গাড়ো, কারো পক্ষ বিপক্ষ নিতে যাও না, বুঝতে পেরেছো? আমি একটু বাইরে গেলাম, আর কাজ আছে। তুমি থাকো, খাও দাও, ঘোরো গাড়ো, বাস, আর কোনো কথা নেই, আমি বাইরে দিতেছি। না, এই বিয়ের জন্য এই ভাইগনা আমার এতটা পাগল কেন হইল, এটা আমি বুঝলাম না। দোস্ত, দেখেছিস মেয়েটা, দেখেছিস কত সুন্দর? হ্যাঁ দেখেছি তো, হয়তো আমার হাফিজ কাকার মেয়ে পারুল। করছিস কি? হাফিজ কাকার মেয়ে? ও তো মেলা বড় হয়ে গেছে, এই বিয়ে শাদী হয়েছে নাকি রে? আরে না না, কি কোষ, ওর তো বয়স কম, বিয়ে হবে থেকে। তালি তো মিলে গেছে রে, খাপের খাপ। জোশ লাগতেছে। আমি তুই পারুলরে বিয়ে করবো। কি করছিস? পারুলরে বিয়ে করবি মানে? আরে হ, কি সুন্দর মেয়ে, হ্যাঁ, আমার সাথে ভালো মানাবি। আমার মনে হচ্ছে ওরা আমার হার এই জোড়া দিয়ে ওরা দুনিয়াতে পাঠাইছে, বুঝছিস? বহুত আকাশে উঠতিস, তবে পা দুটি জমিনে রাখি উইরো, নালি কলামে যে পড়ে যায় পায়ের কিন্তু নাট বল্টু লুজ হয়ে যাবি না। এটা তোর একটা সমস্যা, ভালো ভালো কথার মধ্যে দুই একটা কুপা কথা না করলে তোর ভালো লাগে না। তোর কুপা কথা কোনে করলাম? তোর আমি সতর্ক করলাম, আমি তোর দোস্ত না, আমি তোর ভালো জনিতে বললাম। আমার এত ভালো তোর চাওয়া লাগবে না, তুই বিয়ের ব্যবস্থা কর, আমি ওরে বিয়ে করবো। তুই তো বাংলা সিনেমার ভিলেনদের মতো কথা বললি দোস্ত। ওই যে সিনেমা দেখিস নি, যেই মেয়ে দেখে সেই মেয়েটাই বলে ওই মেয়েটাই আমি চাই। এত লেকচার মারিস না, তুই তো বুঝছিস যে আমি কি করতে চাচ্ছি। এবার তুই আমার সাথে পারুলের বিয়ের ব্যবস্থা কর। আচ্ছা দোস্ত, আর কোনো মেয়ে তারি দেখবো না? পারলে কি ফাইনাল? পারুলই ফাইনাল, তুই আলাপ কর। তাহলে চল দোস্ত, আমরা ওই ঘটক কাদের মুন্সির ওখানে দেখা করে আসি। সেটাই, শুভ কাজে দেরি করতে নেই, বুঝিস নি? হ্যাঁ এই বিবাহিত ব্যাচেলার জীবন আর ভালো লাগতেছে না, বুঝছিস? চল দে তাড়াতাড়ি। ঠিক আছে, চ।
এই দোস্ত এ দাঁড়া, এই যে ঘটক, তুই দাঁড়া, আমি ওনার সাথে একটু কথা বলে আসি। এই কাকা, আসসালামু আলাইকুম। ঘটক সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? দোস্ত, কাম তো সারি ফেলেছি। ভালো করে বুঝাই বলেছিস তো? একদম ফাইন করে বুঝাই বলে দিচ্ছি। এখন কালকে ঘটক কখন তোর বাড়ি যায় তুই সেইটাই খালি দেখ। আচ্ছা আচ্ছা, তো মেয়ের খোঁজ খবর নিবে? হ্যাঁ, আজকে মনে কর মেয়ের সব খোঁজ খবর নেবে, কালকে তোর কাছে গিয়ে সাক্ষাতে সব তোকে বলবে। না খুব ভালো। আচ্ছা ভালো কথা, তুই কি এই যে আমি যে আরো যে দুটো বিয়ে করেছি সে কথা বলিসনি তো? আরে না পাগল, সে কথা বলি তো ঘটক দৌড়াবিনি সাথে সাথে। না খুব ভালো করেছি। শোন, বিয়েটা করার পরে ওই যে পারুল যাকে আমি বিয়ে করবো, হ্যাঁ। ওকে আমি ভালো করে বসে আনবো, হ্যাঁ, বুঝাবো ওকে, অসুবিধা নেই। এই ব্যাচেলার জীবন আর ভাল লাগতেছে না, এটাকে বলে বিবাহিত ব্যাচেলার, বুঝছিস? আচ্ছা আচ্ছা দোস্ত, তুই দুইটা বিয়ে করলি, এই দুইটা বিয়ে করার পরেও তুই নিজেকে যে বিবাহিত ব্যাচেলার বলিস, আর তোর ঘরে শান্তি কি জন্য যে ফিরে আসলো না দোস্ত? সেজন্যই তো রে, সেই জন্যই তো বিবাহিত ব্যাচেলার বলে আমি নিজের দাবি করি। কি করবো, অশান্তি অশান্তিতে ভরা। আচ্ছা ঠিক আছে, চল যাই। ঠিক আছে, আয়। তবে আমি এবার কিন্তু দোস্ত দাঁড়াও 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 দাঁড়াও, তোমার একটা খবর আছে। এই দেখো ছেলের ছবি। কাল আপনি আমার ছবি নিয়ে গেলেন, ভাবলাম সুন্দর ইয়াং একটা পোলা আমার লেগে খবর নিয়ে আসবেন, তা না করে নিয়ে আসছেন একটা বুড়া বেটার খবর। আরে এটা বুইরা না, দাঁড়িয়ে রাখছে তো, এর লেগে একটু বয়স বেশি মনে হয়। হ্যাঁ, অনেক সহায় সম্পত্তির মালিক, অনেক টাকা পয়সা আছে। তা কি কি জায়গা জমি আছে? এই 18-20 বিঘা জমি আছে, 17-18টা পুকুর আছে, আর অনেক সহায় সম্পত্তি আছে, টাকা পয়সা আছে অনেক। বাপ রে বাপ, তাই নাকি? তাইলে তো সে মেলা টাকার মালিক। আরে তাইলে তোমার আর আমি কি কইতাছি, এখানে যদি তোমার বিয়ে হয় সারা জীবন রাজরানী হয়ে থাকবা। হ, ঠিকই কইছেন। আরে এটা কোনো বয়স হলো? এই বয়সে কত মানুষ বিয়া করতেছে। এই তো তুমি বুঝতে পারছো, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। বুদ্ধির দেখছেন কি? আস্তে আস্তে সব বুদ্ধির নমুনা দেখতে পাবেন। তাইলে কি তোমার বিয়া নিয়ে আর তোমার বাবা মার সাথে কথা বলবো? আপনি আগে ছেলের তথ্য আর কাগজপত্রগুলো দেন, বাকি কাজ আমি করি। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। ঠিক আছে, যান তাইলে। এই শফিক মিয়া বাড়িতে আছো নাকি? শফিক মিয়া, কে আপনি? কারে চান? আমি ঘটক কাদের মুন্সি। শফিক মিয়ার বন্ধু হাফিজ মিয়া আমার আইতে কইছিল। তা আপনারা কারা? আমি হলাম শফিক মিয়ার বড় বউ, আর ও হলো শফিক মিয়ার ছোট বউ। জি, কোন কি আপনারা? শফিক মিয়া 2 বিয়া করছে, আমারও তো আরেকটা বিয়ার কথা কইল। ও, তাইলে তো মনে হয় পাত্র অন্য কেউ। হ্যাঁ, অন্য কেউ। শফিক মিয়া দুইটা বিয়ে করছে, আপনি কোন? সে কি এখন আরেকটা বিয়ে করবো? পাত্র ওই যে, এটা তাকান তাকান। তা তো ঠিক হই, আমি তারে ভুল বুঝছিলাম। তা পাত্রটা কে? বুবু আপনার কইলো না, ওই যে উনি হইতাছে পাত্র। দেখেন একটু চায়, দেখেন কত সুন্দর পাত্র। এইটা পাত্র? উনি কি পাত্র হইতে পারে না? উনি তো এখনো বিয়ে শাদী করে নাই, তাহলে কি উনি বিয়ে করতে পারবো না? না তাহা পারে, কিন্তু বয়সটা একটু বেশি আর কি। কি কোন ঘটক সাহেব, এটা কোনো কথা বললেন আপনি? পুরুষ মানুষের আবার বয়স হয় নাকি? তার কিন্তু মেলা জমি আছে জানেন। আপনি তো জানেনই না, উনার 18 বিঘার মধ্যে একটা বড় পুকুরই আছে, এটার মধ্যে কত মাছ চাষ করে, তারপরে শুনছি আবার বাজারে দোকানও আছে। হ্যাঁ। শুনেন, উনার যে কত সম্পত্তি আমরা নিজেরাই কইতে পারি না। আরে কোন কি, তাহলে তো উনি সুপারহিট পাত্র। আপনার কাছে কি কোনো ভালো পাত্রী আছে? হ, পারল বলে একজন আছে, খুবই সুন্দর লক্ষ্মী মেয়ে। এই যে তার ডিটেলস রেখে আনছি, আর এই যে তার ছবি। কি ব্যাপার মামা, কি হইতেছে এখানে? কিসের সলা পরামর্শ তোমাদের? আরে মামা, আপনার জন্য আমরা একটা পাত্রী দেখছি মামা। কি? এই যে দেখেন না, দেখেন না কত সুন্দর ছবিটা, দেখেন। কি সুন্দর মামা, দেখছেন? মায়া তো দেখতে অনেক সুন্দর, বাপরে বাপ। আচ্ছা আমি রাজি, কবুল। কবল কয়া লাভ নাই, আগে মাই আপনার ছবি দেখো, তারপর কোয়েন দেন।
আপনি একটা ছবি থাকলে দেন। আচ্ছা ছবি তো সাথে নাই, তাহলে এখন কি করা যায়? আরে ঘটক সাহেব কি কোন আপনি এগুলা, এই যুগে ছবি লাগে, এই যে মোবাইল আছে এটা একটা সেলফি তুলে দিয়ে নিয়ে মেয়ারে নিয়ে দেখেন, পছন্দ হলে পরে আমাকে জানে। হ্যাঁ আমি ঠিক আছে, উঠাই দিতেছি, একটু খারাপ। ভালো করে তোলো। হ্যাঁ কিন্তু সুন্দর একটা ছবি তুলে দে। হ্যাঁ সুন্দর করে উড়াই। বাহ চমৎকার, জামাই জামাই লাগতেছে পুরো, সুন্দর হয়েছে না? একদম। এই যে নেন। কেন ঘটক সাহেব? আচ্ছা ঠিক আছে, শুনেন আপনি আবার যায় আঙ্গুর কথা ভুলে যান না, মাইয়ার বাড়িতে খবর দেন, আর ওরা কি কয় ওইটাও কিন্তু আঙ্গুরে জানায়েন। হ্যাঁ জি, আপনি তাহলে যান, আমরা রাজি। আচ্ছা তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। মামা আপনার তো তাহলে একটা ব্যবস্থা হয়ে গেল। খুবই ভালো কথা। আসলে বয়স আমার বেশি না, কিন্তু বিয়েটা করা হয় নাই। ঠিক আছে, তোমরা যখন ঠিক করছো আগে বিয়েটা করি, তারপরে আমার ভাইগনা শফিক রে বুঝাবো কত ধানে কত চাল। ঠিক আছে? দুইটা বিয়া করার পরেও আবার বিয়া করতে চায়, আপনি কিন্তু ব্যাপারটা দেখবেন মামা। অবশ্যই দেখবো। আজকে রাত্রে এসেই আমি এইটার এক ব্যাপারে একটা হেস্তনেস্ত করে ছাড়বো। ঠিক আছে। তোমরা কোনো চিন্তা করো না। এই তোমার মামা কামাল যখন চলে আসছে, তোমাদের কোনো চিন্তা নাই, আমি সব ব্যবস্থা করে দিব। ঠিক আছে। আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি, জরুরি একটা কাজ আছে, আচ্ছা, ওটা মামা। সেরে আসি, রাত্রে এসে আমি শফিকরে ধরবো। ঠিক আছে, ঠিক আছে যাই। মামা, যান। দেখছি অবস্থা, নাম বলে পারুল, বকুল গেছে ঝিনুক গেছে মনে পারুল, একটা শখ কত বড়। হ্যাঁ এই তোমরা দুজনে কি করো? কিছু না। আচ্ছা এই যে আমার কাছে একজন লোক আসার কথা ছিল, বয়স্ক মতো, আসছিল কেউ? কই না তাই কেউ আইছিল রে? না কেউ আসে নাই। তো এই যে গুনুর গুনুর কথা শুনলাম, একটু কিরা আসছিল? আমরা এই কথা কইতাছিলাম। ও তোমরাই? আচ্ছা ঠিক আছে, যাও ঘরে যাও। আচ্ছা যদি লোক আসে আমরা তোমার জানাবো। হ্যাঁ ঠিক আছে, যাও যাও ঘরে যাও। চল। তুমি সাবধানে যাও। হ্যাঁ হইছে, হ্যাঁ, আয়, হয়েছে, আয়, হয়েছে। আয়, 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 হইছে। আচ্ছা ঠিক আছে যাও। কার জানি গলা শোনা গেল, ঘটনা কি? যাক, মনে হয় যে মামার সাথে কথা বলছি, দুইটা ভাবনা। হ্যাঁ দেখি। এ ঘটক, এই খারাপ, এই মেয়ে, এই আরে আপনার আমি খুঁজে বাড়িতে রাস্তাঘাটে, আপনার আমার বাড়িতে আসার কথা, পারলে খোঁজ খবর নিয়ে আসবেন, আর আমি আমার ছবি টবি তুইলা রেডি হয়ে খাড়ায় আছি, আর আপনার কোনো খোঁজই নাই। আরে কোন কি আপনি? আপনার বাড়িতে গেছিলাম, সব খোঁজ খবর নিয়ে আইছি, অলরেডি পাত্রের ছবি উঠাইয়া পাত্রের কাছে দিয়ে আইছি। কোন কি? আপনি পাত্রী দেখা আসছেন আমি জানি না, কার ছবি দেখেছেন আপনি? পাত্রী পাত্রের পছন্দ করছে। কি বলতেছেন আপনি? পছন্দ করছে মানে? আমি তো কিছু জানি না। করবেই তো, ছবিও দেখাইছি। ওরে বাবার, আপনি কার ছবি দেখাইছেন? আমার ছবি আপনি কই পেলেন? আপনার ছবিতে আমি কি করব? আমার তো লাগবে পাত্রের ছবি। আমার ছবি লাগবে না মানে? নগদে পাত্রের ছবি উঠাইয়া পাত্রের পাঠাইয়া দিছি, পাত্রী পছন্দ করে ফেলাইছে। পাত্রী পছন্দ করে ভালাইছে? দেখি কার ছবি দেখেছেন আপনি, দেন তো। আমা, এটা আমার মামার ছবি, এ বুড়ে ভাম। হ, আপনার মামার ছবি, মাশাল্লাহ খুব ভালো। ওরে বাবারে, আপনি আমার বাড়িতে যে আমার সাথে দেখা না করে আমার মামা বুড়ে ভাম তার আপনি পাত্র হিসেবে, এই কিভাবে সে সুপাত্র হয়? এক পা কবরে গেছে, আর এক পা 2 দিন পরে কবরে দেব, বুড়ে হয়ে গেছে প্রায়, জোড়া নারিকেল, আর আমার মামার আমি চিনি রে। আর কি কোন আপনি? আপনার মামা তো এখন ইয়াং, অবিবাহিত, আর বিয়ার বাজারে পয়সাওয়ালা পুরুষের অনেক দাম। আমার অনেক দিনের অভিজ্ঞতা। আপনি বিয়া করবেন মানে? আপনার না 2টা বউ আছে, আবার বিয়া করবেন? এই আমার বাড়িতে তো 2টা বউ আছে, আপনি কিরাম করে জানলেন? জানুম না, আপনার বউরাই তো বললো আপনি 2টা বিয়া করছেন, পাত্র আপনি না, আপনার মামা। বুঝেছি বুঝেছি, মানে ওই 2 শয়তানটা আপনারা বলেছে না, বুঝেছি তো। আর মামা ওরা আমি বোঝাবো নি, সয় সম্পত্তি আছে না, ওই অর্ধেক সম্পত্তির মালিক আমি, আমার মায়ের সম্পত্তির ভাগ দেয়। হ্যাঁ রে, আপনি অনেক সয় সম্পত্তির মালিক বলতেছেন, আর বুড়া ভামরে আপনি পাত্র বানাচ্ছেন না, বোঝাবানি মজা। আরে পারুল এই মেয়েটা কিসের জন্য এই বুড়ে বেটারে পছন্দ করলো আমি বুঝতে পারতেছি না। কেন করবো না? পুলার তো অনেক সয় সম্পত্তি, এইগুলা কে খাইবো? পাত্র হিসাবে বিয়ার বাজারে এরা হলো সুপাত্র। এই ঘটাকাই এত পোলা পোলা করে না তো, আর শিকালে বুড়া তার এখন পোলা। আমার মামা আমি চিনি না, বুড়া ভাম। ইস, আজকালকার মেয়েদের কি হয়েছে, কচি কচি পোলা রাইখা সে বুড়া বুড়া বেটা করে বিয়ে করতেছে, সব ফেসবুকে তো দেই দুনিয়ার কাম। ঠিক আছে, দূর মিয়া, আমার অনেক কাম আছে, আমি এখন যাই। আরে যান যান।
ভাই এই ঘটকে পেঁচ লাগাবে খারাপ। আমি এখন পারুলের সাথে দেখা করবো, পারুলের সাথে আমার দেখা করা লাগবে। ও ও পারুল, এই তো তোমারই তো আমি খুঁজতেছি। বিষয়টা বোঝার চেষ্টা করো। মামা কিন্তু বুঝে তারা তুমি বিয়ে করো না, কিসের জন্য তুমি তারা বিয়ে করবা? কি করুম কোন, আমার না ওনারই ভাল লাগছে, আমি ওনারই বিয়া করুম। কোনো সমস্যা নাই, স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। আর আমি তো একজন স্বামী ভক্ত স্ত্রী হইতে চাই, ওনার হাত পা টিপতে আমার কোনো সমস্যা নেই। সে কিন্তু চোর আসছিল এক সময়, গরু চোর। কোনো সমস্যা নেই। ডাকাইতে ছিল, ডাকাতি করছে এক সময়, টাকা কামাইছে না। তো কি হয়েছে, টাকা তো পাইছে। এবার সুন্দর হাত দিয়ে তার বিয়ে করবো, এত কিছু করলাম তাও কাম হইতেছে না। এই আপনি আপনার ফালতু কথা বন্ধ করেন তো। এই শোনো, মামার কিন্তু রানী ক্ষেত রোগ আছে। কি কোন রানী খায়, ওটা তো হাঁস মুরগি রয়। ওরে বাবা, সে তো মোরগ মুরগির মতো, সে মোরগ একটা, বুঝো নাই? এই যে ঘর থেকে মোরগ মুরগি বাইরে আনার আগেই সে কিন্তু বাইরে যায়। বাহ, এইটা তো আরো ভালো। ভোরে ওঠা লোকজন আমার আবার খুব পছন্দ। সে তো ভোরে ওঠে না, ভোরে উঠে বাথরুম টাথরুম করে আবার সে ঘুমায় যায়, বুঝছো? পুরুষ মানুষ তো এটাই ভালো। রে বাবারে, ভালো যন্ত্রণে পড়লাম তো। এই বুড়া ভাম এক পা কব্বর গেছে, তারা তোমার এত পছন্দ কিসের জন্য? আমি নিশ্চিত তোমার জাদু করছে, তাবিজ করছে। তো তাহলে তোমার সাথে 3 গুণ বেশি বয়স, তারা বিয়ে করার জন্য পাগল হয়েছে কিসের জন্য? এই আজ এরা কথা বললেন না তো, চুপ থাকেন। আর ভালোবাসা কোনো বয়স মানে না, বুঝছেন? আপনি থাকেন, আমি গেলাম। এই শোনো 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 শোনো, কথাটা শোনো। আমার একটা কথা আছে, শুনে যাও। শুনেন, আপনার কোনো কথা আমি শুনতে পারবো না। পারলে আজকে থেকে আমার মামি ডাকা শুরু করেন। সেটা তোমায় ডাকলাম, অসুবিধা নাই। আমি তোমার একটা কথা কই, তুমি ঠিক আছে? ঠিক আছে। সব গ্যাঞ্জাময় বকুল আর ঝিনুক পাকাইছে, আজকে বাড়ির পার যায়নি, বুঝাবানি মজা। বিবাহিত ব্যাচেলার জীবনের কসম। একদম চিৎকার করবি না, একদম চিৎকার করবি না। চিৎকার করলে মারা ফেলাবো, খুন করবো। কি ছোট করছ? কি শুরু করছি? হ্যাঁ, কি শুরু করছি? তোমার কিন্তু মারুম কিন্তু মামা, তুমি সরাই থেকে। কি তোর এত বড় সাহস? তোর একটু লজ্জা করলো না? তুই তো এই মামারে মারতে চাইতেছস। এতক্ষণ তোর ওই বউদের পিটাইলি, আর এখন তুই এই মামারে মারবি? ওরে মামা, তুমি যে এই বুড়ে বয়সে তুমি যে বিয়ে করতে যাচ্ছ, তোমার লজ্জা করে না? ও এই কথা। আরে শোন ভাইগনা, আসলে ওই মেয়েটার আমার প্রতি খুবই দেওয়ানা হয়ে গেছে। আর ওই যে তোর এই বউদের জোরাজোরি, আর এই ওই ঘটক ধরলো, যার কারণে বিয়ে না করে কিছু পারতেছি না। হ্যাঁ, ঘটক ধরলো, ঘটকের তো কাম নাই। হ্যাঁ, তুমি নিজে বিয়ে করার জন্য লাফাই গেছো, আমি বুঝি না এগুলা। আচ্ছা বুঝলাম, সব দোষ আমার, কিন্তু আমারে তুই এই বউগুলিরে পিটাইতেছিস কেন? অগরে আমি মাইরা ফেলাবো, একদম খুন করে ফেলাবো। কেন বুঝো নাই কিসের জন্য আমি পারুলে বিয়ে করতে পারতেছি না? এই দুইটার জন্য আমি বিয়ে করতে পারতেছি না। আরে শোন, তুই যদি ওদের মারতে চাস, তাহলে তো তুই খুন করবি, তাহলে তো তুই জেলে যাবি। পুলিশ এসে তোরে ধরে নিয়ে যাবো, জেলে রাখবো, তারপর তোরে ফাঁসি দিব। ওরে বাবা, ফাঁসি আমার দরকার নাই। আমি এমনিতেই নিজে যে ফাঁসি নেবো, ঝুলবো, ওই গাছে ঝুলবো আমি। পুলিশের দরকার নেই আমার। আরে শোন, এগুলো এখন বাদ দে। 2 দিন পর আমার বিয়ে, সেই বিয়ের সমস্ত ব্যবস্থা তোর করতে হবে, ওগুলো প্রস্তুতি নে। আরে কি সুখ পাইছে, বিয়ে করবো উনি, আমি প্রস্তুতি নিব। অত সোজা না, বিয়ে তোমার আমি করতে দেব না। তুমি তোমার ভাগ্নের খাবার কাইরে নিতেছো মুখের থেকে। আমি তোর খাবার কাইরা নিলাম কোথায়? আরে তুই তো তাও 2 বার বিয়ে করছস, আমি তো সারা জীবনে একবারও বিয়ে করলাম না। যার কারণে আমার সাথে তোর তুলনা হবে কিসের জন্য? শোনো, আর কোনো কথা কয় না, আমি দেহ কি করতেছি। ওরে কিভাবে বিয়ে করতে হয়, তোমার বিয়ে ভাঙা লাগে সেটা আমি ব্যবস্থা করতেছি। কি করবি তুই? এই পারুলরে বিয়া করে সার, তারপরে দেখাবো মজাটা। ও এই কথা, যা যা, তুই যা পারস করস। আচ্ছা, ও যে এইভাবে গেল, ও কি কিছু অঘটন ঘটাবে? মামা, আপনি কোনো চিন্তা করেন না, আমরা 2জন আছি তো। হ্যাঁ, আমার কি মনে হয় জানো, এই বিপদ থেকে আমরা একজনের উদ্ধার করতে পারবো। কে? এটা হচ্ছে পারুল। মামা আপনি থাকেন, আমি আর বুবু আমি পারুলের কাছে যাই। হ্যাঁ ঠিক আছে, তোমরা পারুলের কাছে যাও। পারুলের যেভাবেই হোক আমার সাথে বিয়ের একটা ব্যবস্থা করতে হবে। মামা আমরা জামাই নিয়ে বাঁচতেছি না, আপনি আছেন, পারুল নিয়ে আসুন তো। আরে বয়সটা আমার বেশি না। ঠিক আছে, তাইলে ওই কথাই রইলো। তুমি তাইলে আমাকে মামারে বিয়ে করতেছো, তাই তো?
হ্যাঁ আমি তো রাজি, আর তাছাড়া ওনার আমার পছন্দ হয়েছে। বুদ্ধিমতের মতো কাজ করছো, ভালো একজন লোকরে পছন্দ করছো। শুনো, আমাদের মামার কিন্তু অনেক সয় সম্পত্তি, তবে এত সয় সম্পত্তি খাওয়ার কোনো লোক নাই। তুমি যদি মামারে বিয়ে করো, সমস্ত সয় সম্পত্তির মালিক কিন্তু তুমি হইবা। আর ওই শফিক, ওর কইলাম কিচ্ছু নাই, শুধু শুধু ওর পিছনে ঘুরে লাভ নাই, মানে ওর দিকে তাকায়ও না। তুমি কি জানো শফিক একটা ডাকাই? খালি ডাকায়? হ্যাঁ বাবু, ওরে সত্যিটা কও না কেন, একটা খুনিও। খুনি মানে? সে কি খুন করছে? না, এখন পর্যন্ত করে নাই, তবে ভবিষ্যতে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর প্ল্যান আছে তার। শুনো, সে যদি একটা মানুষকে খুন করে পালায় যায়, পুলিশে কারে পাইব? তোমারে। ধরে নিব কারে? তোমারে। বাপরে বাপ, তারা তো খুবই ভয়ঙ্কর মানুষ সে। তাইলে আর কইতেছে কি, খালি কি ভয়ঙ্কর, ও অনেক খারাপ লোক। শুনো, দেখা গেল বিয়ার পর অন্য কাউরে না, তোমারে খুন করে ফেলাইলো, তখন? আচ্ছা ঠিক আছে, আমি ওনার থেকে দূরে থাকার চেষ্টা করবো। এই তো বুদ্ধিমতী মাইয়া, তুমি শফিকের দিকে তাকাইও না, মামার সাথে সুখে সংসার করবা, বুঝছো? চল আমরা তাহলে আসি আজকে। শোনো, কথা কিন্তু ভুলো না, তাইলে ঠিক কিন্তু আছে। পরে পস্তাই দিব। চলেন আপনাকে আগাই দিয়ে আসি। এতদিন পর আমার একটা বিয়ে তোমরা ঠিক করছিলা, আর এই শালা শফিক্কা, এই শালা শফিক্কার জন্য সেই বিয়েটাও এখন ভেস্তে যেতেছে। দূর মামা, আপনি কি পাগল হয়ে গেছেন? কি কইতেছেন? শফিক আপনার শালা লাগে নাকি? শফিক তো আপনার আপন ভাই না, শফিকের বাপের শালা আপনি। আরে মাথা গরম করে বলে ফেলছি, এত কিছু ধরা যাবে না। এখন আমি রাগের মাথায় ওর বাপেরও গালি দিতে পারি। তুমি আর কথা কইও না তো, মামা একদম ঠিক কামই করছে। শফিক যদি সাবজেক্ট হয়, গালি তো আসবই। হ্যাঁ, ও তো গালি খাওয়ার মতোই কাজ করছে। হ, তুই না একদম ঠিকই কইছস। আমার মনে হয় না পারুল শফিককে বিয়ে করব। পারুল শফিকের উপরে যে খেপা খেপছে, শফিকের বাপেরও বিয়ে করব না। আরে শফিকের বাপের এমনিও বিয়ে করার কোনো ক্ষমতা ছিল না। আরে আমার বড় বোন, সে ছিল একটা দারোগা, আর শফিকের বাপ ছিল একটা সাধারণ বাঙালি, খুবই সহজ সরল ভদ্র মানুষ। হ মামা, বুঝছি, কিন্তু মামা আপনি যেরকম মাথা গরম করতেছেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন মামা। এবার তাইলে অবস্থাটা বুঝো। বুবু, মামা যদি সময় মতো মাথা গরম করতো, তাহলে যে বয়স আমার বেশি না, এই কথাটা কোয়া লাগতো না, এতদিনে বাচ্চা কাছে হয়ে যেত। ঠিক কইছেন। আরেকটা কথা কই, এই জিটটাকে যে হাঁটাহাঁটিটা আপনি করলেন, এই হাঁটাটা যদি আপনি মন সোজা একটা দিতেন, তাহলে বাংলাদেশের বর্ডার ক্রস কইরা তখন আসাম যেতেন মামা। এখন আমার যে অবস্থা, আমি সত্যি সত্যি হয়তো আসামি চলে যেতে পারি। মানুষের ভাইগনা মামুদের জন্য কত কি করে, ভাঙ্গা বিয়ে জোড়া লাগায়, আর আমার ভাইগনা আমার হওয়া বিয়া সেটা ভেঙে দিতেছে। মামা কইলাম তো, আপনি তো চিন্তা করেন না, আমরা আছি না। হ্যাঁ। আর পারুল আপনারা ছাড়া অন্য কাউরে বিয়ে করব না। আমার কাছে মনে হয় পারুল আপনার এতদিনে ভালোবেসে ফেলেছে মামা। আসলে বয়স তো আমার বেশি না, কিন্তু বিয়ে করা আমার হয় না। শফিকার আমি তো পিঠাপিঠি, কিন্তু তোমার গো জামাই এই শফিকটা কিন্তু লোক ভালো না, ও যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে। এই কয়দিনে কিন্তু আমি পারুললে অনেক ভালোবাসা ফেলাইছি। কারণ কি পারলে না পেলে আপনি মরে যাবেন? আমি পারুললে না পাইলে আত্মহত্যা করব। আঙ্গুর জামাইও বিয়ে করলে আমরা আত্মহত্যা করবো। কে? কি রে শফিক, পারুল, তোমরা এই পোশাকে কেন? মামা শুভ কাজটা সারিয়ে ফেলছি এবং ওরে সাথে করে নিয়ে আসছি। কি কয়? কি করলে তুমি? তাহলে তুমি পারুল। বুবু, এই বুবু, বুবু, পারুল, তুমি এটা কেমনি করলো? কেন করলো আঙ্গুলোকে কম? আমরা দুই বোন তো গেছিলাম, তোমার কাছে গেছিলাম না? আঙ্গুর দুই বোনের সাথে তুমি এত বড় মির্জাফরি করতে পারলা? ছি পারুল, ছি, এই ছিল তোমার মনে? আমার মতো সিঙ্গেল লোকরে রাইখা তুমি এই দুই বিয়ে করা লোকরে বিয়ে করলা? মামা এইসব আপনি কি বলতেছেন? আপনার এই বয়সে আপনি ছেলে দাবি করতেছেন, আর আপনারা ভাবতেছেন আপনি ছেলে আর আমি লোক। এটা কেমন হলো মামা? চুপ, একটা কথা বলবি না, ঘরের শত্রু বিভীষণ। আমি আর এই সংসারে থাকুক না, সে থাকুক তার নতুন বউ নিয়া। চলে যাবো আমি। তুমি ঠিকই কইছো। তুমি কি ভাবছো আমি থাকুম এই সংসারে?
আমিও থাকবো না। আমরা দুইজনই চলে যাবো, চল। ওর বলে সংসার করবো। ওরে বাবারে তোমরা সব কি বলতেছ? তোমরা যদি চলে যাও তা আমার কি হবো? কি হইব মানে? আপনি তো এখন মহা সুখে আছেন, আপনার তো সুখ আর সুখ, নতুন বিয়া করছেন আপনি। তুমি ঠিকই কইছো। আর তুমি কি ভাবছো, হ্যাঁ? আমরা তোমার সংসারে থাকুম কেন? তোমার বউয়ের বান্দিগিরি করার লেগা? ওই দিন আর নাই, নিজের বউয়ের বান্দিগিরি নিজে করো। আমরা আর তোমার সংসার করুম না। ওরে মামা তুমি চাই চাই কি দেখতেছো? তারা যে চলে যাইতে চাইতেছে তাকে ঠেকাও। চুপ কর তুই। তুই আর আমার কোনোদিন মামা ডাকবি না। কামাল সাহেব দয়া করে আপনি ওদেরকে ঠেকান। বেয়াদব! বিয়ে করে আদব লেহাজ সব চলে গেছে, মামারে নাম ধরে ডাকস। ওরে তুমি তো মামা ডাকতে মানা করলা, এই জন্য তো সাহেব বললাম। খারাপ কি করছি? হ্যাঁ এ মামা ওখানে ঠেকাও তো, ওখানে বলো আমি বিয়ে করিনি। বাবু কি কয়? কি কোন আপনি? আপনি যদি বিয়েই না করে থাকেন তাহলে এটাকে বিয়ে যখন করস নাই তাহলে তুই পাঞ্জাবি পরে আসছ কেন? আর এই পারুল এই বিয়ের সাজে আছে কেন? আপনি কথা কন না কেন? তাহলে পারুল এখানে এই সাজে কেন কোন? ওরে বাবারে আমি পারুলরে বিয়ে করিনি তো, কথাটা বোঝার চেষ্টা করো। আর আমি বিয়ে করতে চাইছিলাম কিন্তু পরে দেখলাম মামা কষ্ট পাবে না, কারণ মামারে অনেক ভালোবাসে পারুল, পারুলরে মামা ভালোবাসে, এই জন্য আমি বিয়েটা করিনি। আর এই যে আমার দুইটা লক্ষ্মী বউ, তারা তো দেখছি বদলায় গিয়েছে। আগে যেরকম ছিল আমি তাদেরকে সাজা দিয়েছি তো, এখন তারা বদলায় গেছে, আমার অনেক সেবা যত্ন করে। যে কারণে চিন্তা করলাম আমার যে দুই বউ আছে এরাই ভালো, আর আমি গেম করে এই পারুলে নিয়ে এসেছি, মামার সাথে বিয়ে দেবো। সত্যি কইতেছস? তুই তুই আসলেও বিয়ে করস নাই? ওরে মামা আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? এদিকে আসো, এনে খারাপ, এনে খারাপ, এই যে কাছাকাছি খারাপ। আর এই তোমরা কান্দো কিছুদিন? হ্যাঁ আমি কি বিয়ে করেছি নাকি? আমার এই দুই বউ, ওই যে আছে না দুই বই 100 আমি। তোমরা কান্দো না, আমি বিয়ে করিনি। এই দেখো তোমাদের জন্য কাপড় চোপড় সব নিয়ে আসি, দেখেছো? এখন এই যে বুইরা ধামরা, এটা রে সাজানোর ব্যবস্থা করো, বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আজকাল তো বুঝছো এই যে কচি কচি মেয়েরা সব এই যে বুড়ো বুড়ো বেটারে বিয়ে করছে, ফেসবুকে দেখো না এর হচ্ছে এই অবস্থা। আসলে আমার তো বয়সটা আসলে হ্যাঁ তোমার বয়স তো বেশি না।